এদিকে চৈত্রের শুরু থেকে চাঁপাইনবাবগঞ্জে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে ক্ষতির মুখে পড়েছেন আমবাগানীরা। 50% গাছে নিয়ে আমের মুকুল ও গুটি। এ নিয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জের শ্যামপুর থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। আর সোহান, আমের মুকুল ও গুটি পড়ে যাওয়ার বিষয়ে কৃষকরা কি বলছেন এবং এই বিষয়ে কৃষি বিভাগ কৃষকদেরকে কি ধরনের পরামর্শ দিচ্ছে? মুক্তি আম কাঁচা পিতলের রাজ্য এই চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতির টিকে আছে মূলত এই আমের উপর নির্ভর করেই। তবে এবার চাষিরা বলছেন 95% আম গাছে মুকুল আসলেও এখন পর্যন্ত 50% গাছেই নেই আমের গুটি। এতে তারা কিছুটা শঙ্কিত। আমাদেরকে এই স্থানীয় যারা আম চাষি রয়েছেন আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত যে 50% গাছে গুটি নেই, এতে তারা শঙ্কিত। এবং আমরা যে আমবাগানটিতে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পাশে এই আমবাগানটির মূলত হিমসাগর, যেটাকে খিস্সাপাত বলা হয়, এই খিস্সাপাত গাছে মূলত আমরা আম দেখতে পাচ্ছি না, শুধুই কচি পাতা এবং কিছুটা আম দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু ছোট ছোট আম ধরে আছে, কিন্তু সেইভাবে আমের গুটি আসেনি। এতে শঙ্কিত কৃষকরা। এবং কৃষি বিভাগ যেটা আমাদেরকে বলছেন যে এই আম বাগানগুলোতে এখন সেচ দিতে হবে এবং স্প্রে করতে হবে। কিন্তু চাষিদের মূলত অভিযোগ তারা সেচ এবং গাছের গোড়ায় পানি দিয়েও তেমনটা উপকার পাচ্ছেন না। এতে জেলার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। আর এই জেলার আম যেহেতু সারা বিশ্বে রপ্তানি হয়ে আসছে এবং সারা বিশ্বে সুনাম রয়েছে আমের, তাই কৃষকরা শঙ্কিত যে আগামীতে এই অর্থনীতি টিকে থাকবে কিনা। এবং চাষিরা মূলত এখন পর্যন্ত 5 থেকে 6 বার স্প্রে করে ফেলেছেন। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারেন, কারণ যে স্প্রেতে তারা এখন পর্যন্ত খরচ করেছেন এই খরচ তারা পুষিয়ে উঠতে পারবেন কিনা এ নিয়ে শঙ্কিত রয়েছেন। এবং আমাদের সাথে কয়েকজন কৃষকের কথা হয়েছিল, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার গতবারের তুলনায় অর্ধেকে নেমে আসতে পারে এই আম উৎপাদন। এতে চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজারে বিশেষ করে আমের ফলন খুবই কম হতে পারে। এই ছিল মুক্তি আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ।